স্বরাজ আমাদের জন্মগত অধিকার, দ্য লাইট হ্যাজ গন আউট অফ আওয়ার লাইফ। নেপোলিয়নের এলবা থেকে প্যারিস অভিযান নাথুরাম গডসে হত্যা করেছিল। গুড মর্নিং এভরিওয়ান। আরআরবি, এসএসসি, ডব্লিউবিসিএস, পিসিএস যে কোনো এক্সামই দেন না কেন, হিস্ট্রি কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। আর হিস্ট্রির মধ্যে মহাত্মা গান্ধী থেকে কোশ্চেন এসেই থাকে। মহাত্মা গান্ধী থেকে প্রতিটা পরীক্ষাতে একটা দুটো কোশ্চেন কিন্তু এসেই থাকে। তো আমরা মহাত্মা গান্ধীর 100টা এমসিকিউ নিয়ে একটা সিরিজ চালাচ্ছি, যার অলরেডি পার্ট 1 অ্যান্ড পার্ট 2 হয়ে গেছে। যদি না দেখে থাকেন, আই বাটনের লিঙ্ক আছে, ক্লিক করে একবার ওগুলো দেখে নেবেন। তো চলুন, আজকে আমাদের লাস্ট পার্ট এসে গেছে, তো শুরু করি। গান্ধীজির সঙ্গে ডান্ডি অভিযানে অংশ নেওয়া আমেরিকান সাংবাদিকের নাম কি? তো এটা হবে ওয়েব বিলার। ডান্ডি অভিযান কবে হয়েছিল? ডান্ডি অভিযান হয়েছিল 1930 সালের 12ই মার্চ। ডান্ডি অভিযান আইন অমান্য আন্দোলন নামে পরিচিত, আইন অমান্য আন্দোলন। ওকে, নেক্সট। 1918 সালে আহমেদাবাদে যে মিল ধর্মঘট হয়েছিল, তাতে গান্ধীজিকে কে সহায়তা করেছিলেন? তো গান্ধীজিকে সহায়তা করেছিলেন অনুসুয়া সারাভাই। আর 1928 সালে বরদৌলিতে যে সত্যাগ্রহ হয়েছিল, তাতে হেল্প করেছিলেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় যে ধর্মঘট গড়ে তুলেছিলেন, তার মূল ভিত্তি কী ছিল? তার মূল ভিত্তি ছিল প্যাসিভ রেজিস্ট্যান্স। গান্ধীজির মতে স্বরাজ কথাটির প্রকৃত অর্থ কী? স্বরাজ কথাটির প্রকৃত অর্থ স্বশাসন এবং নিজের ওপর নিয়ন্ত্রণ। এই স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেছিল? স্বরাজ পার্টি প্রতিষ্ঠা হয়েছিল 1923 সালে মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস। এরা কিন্তু স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠা করেছিল 1923 সালে। নেক্সট। মহাত্মা গান্ধী কাকে গুরুদেব বলে সম্বোধন করতেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা গুরুদেব, কবিগুরু এইসব বলে সম্বোধন করে থাকি। গোপাল কৃষ্ণ গোখলেকে মহাত্মা গান্ধী তার রাজনীতিক গুরু বলে মনে করতেন। দাদাভাই নওরোজি, একে আমরা ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলে থাকি। আর বাল গঙ্গাধর তিলক হচ্ছে হোম রুল আন্দোলনের প্রতিষ্ঠা, এবং বাল গঙ্গাধর তিলকের একটা বিখ্যাত ডায়লগ ছিল, স্বরাজ আমাদের জন্মগত অধিকার, এটা আমরা রক্ষা করব। মহাত্মা গান্ধী ডান্ডি অভিযানকে নেপোলিয়নের এলবা থেকে প্যারিস অভিযানের সঙ্গে কে তুলনা করেছেন? তো এটা তুলনা করেছিলেন সুভাষচন্দ্র বসু। ওকে। গান্ধীজি কাকে মীরাবেন নাম দিয়েছিলেন? তো মীরাবেন নাম দিয়েছিলেন ম্যাডলিন স্লেডকে। 1946-এ নোয়াখালীর দাঙ্গার সময় গান্ধীজির ব্যক্তিগত চিকিৎসক এবং সহযোগী কে ছিলেন? তো এটা ছিলেন সুনীল নায়ার। নোয়াখালী বর্তমানে কিন্তু বাংলাদেশে অবস্থিত, এবং স্বাধীনতা যখন পেয়েছিল ইন্ডিয়া, তখন কিন্তু গান্ধীজি নোয়াখালীতে ছিলেন। ওকে। 1942 8ই আগস্ট গান্ধীজি তার বিখ্যাত ডু অর ডাই ভাষণটি দেয় কোথায়? এটা দিয়েছিল গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান। ওকে। এটা কোন আন্দোলনের সময় হয়েছিল ডু অর ডাই? ভারত ছাড়ো আন্দোলন, ইংরেজিতে বলে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942। যেহেতু আগস্ট মাসে শুরু হয়েছিল, তাই এটাকে আগস্ট আন্দোলনও বলা হয়। গান্ধীজি কোন আইনকে ব্ল্যাক অ্যাক্ট বা কালো আইন বলে অভিহিত করেন? এটা করেন রাওলাট আইনকে। কবে হয়েছিল? 1919। এগুলো আমি দেখবে আগের কোনো একটা কোশ্চেনে উল্লেখ করে গেছি, ঠিক আছে? তো শুধু কোশ্চেনগুলোর সাথে সাথে যদি আমরা পাশাপাশি যেগুলো বলছি সেগুলো যদি একটু মন দিয়ে শোনো, অনেক কোশ্চেন কিন্তু সলভ হয়ে যাবে। তো 1919-এ রাওলাট আইনকে গান্ধীজি বলেছিল ব্ল্যাক অ্যাক্ট। মহাত্মা গান্ধীর মা এবং বাবার নাম কি? মায়ের নাম ছিল পুতলিবাই, আর বাবার নাম ছিল করমচাঁদ গান্ধী। গান্ধীজি কোন আশ্রমকে তার দ্বিতীয় বাড়ি বলতেন? সেবাগ্রাম আশ্রমকে। 1948 গান্ধীজির মৃত্যুর পর জওহরলাল নেহেরু রেডিওতে কি বলেছিলেন? বলেছিল, দ্য লাইট হ্যাজ গন আউট অফ আওয়ার লাইফস। গান্ধীজিকে 1948 সালের 30শে জানুয়ারি নাথুরাম গডসে হত্যা করেছিল। এটা নিয়েও আগে আলোচনা হয়েছে, যদি না দেখে থাকেন আগের ভিডিওগুলো দেখুন। মহাত্মা গান্ধী কোন বছর সত্যাগ্রহ সভা গঠন করেন? তো সত্যাগ্রহ সভা গঠন করেছিলেন 1919 সালে। গান্ধীজির হরিজন পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়েছিল? এটা প্রথম প্রকাশিত হয়েছিল 1933 সালে। গান্ধীজি কত সালে কস্তুরাবাই গান্ধীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন? তাহলে গান্ধীজির ওয়াইফের নাম কি? কস্তুরাবাই। হয়েছিল 1983, 1983। খুব অল্প বয়সে, কারণ গান্ধীজির জন্ম হয়েছিল 1869। মাত্র 14 বছর বয়সে বিয়ে হয়েছিল।
1931 সালে গান্ধী আরউইন চুক্তি কি নামে পরিচিত? দিল্লি চুক্তি নামে পরিচিত। গান্ধী বনাম লেনিন এই বইটি কে লিখেছিলেন? তো এই বইটি লিখেছিলেন এস.এ. ডাঙ্গে। গান্ধীজি কোন আন্দোলনের সময় কাজরাই-ই-হিন্দ উপাধি বর্জন করেন? তো এটা করেছিল অসহযোগ আন্দোলনের সময়। কাজরাই-হিন্দ উপাধি পেয়েছিল কিন্তু 1915-তে, ঠিক আছে। আর অসহযোগ আন্দোলন কবে হয়েছিল? অসহযোগ আন্দোলন 1920 থেকে 1922। আইন অমান্য আন্দোলন কবে হয়েছিল? 1930। ভারত ছাড়ো আন্দোলন 1942। আর খিলাফত আন্দোলন 1919। মহাত্মা গান্ধী তার রাজনৈতিক জীবনে মোট কতদিন জেল খেটেছিলেন ভারতে এবং বিদেশে মিলিয়ে? প্রায় 2338 দিন। তার মানে প্রায় 7 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। 365 দিয়ে ভাগ করে দেখে নেবে কত হচ্ছে। গান্ধীজির ডান্ডি অভিযান কোন আন্দোলনের সূচনা করেছিল? এটাতে বহুবার আলোচনা হয়েছিল। হলো গান্ধীজি অভিযান হয়েছিল 12ই মার্চ 1930। এই সময় কোন আন্দোলন হয়েছিল? এই সময় আন্দোলন হয়েছিল আইন অমান্য আন্দোলন। কারণ অসহযোগ আন্দোলন তো 1920-তে হয়েছিল, ভারত ছাড়ো 1942, স্বদেশী আন্দোলন 1905। এই সময় কিন্তু গান্ধীজি ছিল না। গান্ধীজি এসেছে কবে? 1915-তে। 1939 সালে ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসুর জয়ের পর গান্ধীজি কি বলেছিলেন? এটা একটু আগেই আলোচনা হলো বা অন্য ভিডিওতে আলোচনা হয়েছে, আগের ভিডিওতে। পট্টভীর পরাজয় আমার পরাজয়। সুভাষচন্দ্রর এগেনস্টে কে দাঁড়িয়েছিল? পট্টভী সীতারামাইয়া। ওকে। 1939 সালে ত্রিপুরী কংগ্রেস হয়েছিল, আর 1938-এ হয়েছিল হরিপুরা কংগ্রেস। ওকে। নেক্সট, গান্ধীজির প্রতিষ্ঠিত নিখিল ভারত গ্রাম্য শিল্প সংঘ কবে গঠিত হয়েছিল? তো এটা গঠিত হয়েছিল 1934 সালে। গান্ধীজি কোন ব্যক্তিকে সি.এফ. অ্যান্ড্রুজ এর পরিবর্তে দীনবন্ধু উপাধি দেন? তাহলে দীনবন্ধু কার উপাধি ছিল? সি.এফ. অ্যান্ড্রুজ। এটা একটা কোশ্চেন। তো এটা দিয়েছিল চার্লস ফিয়ার অ্যান্ড্রুজকে। সি.এফ. অ্যান্ড্রুজের ফুল ফর্ম চার্লস ফিয়ার্স অ্যান্ড্রুজ। দীনবন্ধু উপাধি দেওয়া হয়েছিল। গান্ধীজি প্রথম কবে কোথায় তার মাথা মুন্ডন করে খাটো ধুতি পরা শুরু করেন? এটা 1921 সালে মাদুরায়। মহাত্মা চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন গান্ধীজির জীবনের ওপর নির্মিত? এটা হচ্ছে ভিটল ভাই ঝাবেরি। ভারতের প্রথম অস্কার বিজয়ীকে? ভানু আথাইয়া। এটা মহাত্মা গান্ধী ছবিতেই ড্রেসিংয়ের জন্য পেয়েছিল। নেক্সট, গান্ধীজির কোন পুত্র পরবর্তীকালে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল? তো হীরালাল গান্ধী ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। গান্ধীজি কত সালে ইংল্যান্ডে আইন পড়তে গিয়েছিলেন? তো ইংল্যান্ডে উনি গিয়েছিলেন 88 সালে। মহাত্মা গান্ধী কাকে দেশরত্ন উপাধি দিয়েছিলেন? রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভারতের প্রথম রাষ্ট্রপতি, তাকে দেশরত্ন উপাধি দিয়েছিলেন। গান্ধীজি খিলাফত কমিটির সভাপতি নির্বাচিত হন কবে? তো খিলাফত আন্দোলন কবে হয়েছিল? 1919-এ। 1918-তে খেদা, 1920-তে অসহযোগ আন্দোলন নন কোঅপারেশন মুভমেন্ট, 1921-এ সেরকম কিছু নেই। 1915 সালে গান্ধীজিকে কাজরাই-ই-হিন্দ স্বর্ণপদক কে প্রদান করেছিলেন? লর্ড হার্ডিঞ্জ। এই কাজরাই-ই-হিন্দ পদক নিয়ে অনেক কিছু আলোচনা হয়েছিল, যদি না দেখে থাকেন আগের ভিডিওগুলো দেখে নেবেন। সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা বইটি গান্ধীজি কোথায় বসে লিখেছিলেন? ইয়ারদা জেলে লিখেছিলেন। গান্ধীজি কোনটিকে হিংসার সবচেয়ে খারাপ রূপ বলে বর্ণনা করেন? দারিদ্র। গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় যে প্রথম সংবাদপত্রটি শুরু করেন তার নাম কি? তার নাম ইন্ডিয়ান ওপিনিয়ন। 1932 সালের সেপ্টেম্বর মাসে গান্ধীজি কেন আমরণ অনশন শুরু করেছিলেন? তো এটা করেছিলেন, সাম্প্রদায়িক বাঁটোয়ারা হয়েছিল 1932 সালে র্যামসে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক বাঁটোয়ারার বিরুদ্ধে। চৌরি চৌরার ঘটনা কবে হয়েছিল? চৌরি চৌরার ঘটনা হয়েছিল 1922-এ। এই ঘটনাকে কেন্দ্র করে গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919 সালে 13ই এপ্রিল। আর ভারত শাসন আইন 1935-এ। অনেকগুলো ভারত শাসন আইন আছে, তার মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট। সংবিধানের মেন সোর্স হচ্ছে ভারত শাসন আইন 1935। গান্ধীজি কবে লবণের ওপর কর আরোপের বিরুদ্ধে ভাইসরয় আরউইনকে তার ঐতিহাসিক 11 দফা দাবি পেশ করেন? তো এটা করেছিলেন 31শে জানুয়ারি 1930-এ। এরপরেই কিন্তু ডান্ডি মার্চ হয়েছিল। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় কোন ভারতীয় ব্যবসায়ীর মামলা লড়তে গিয়েছিলেন? দাদা আবদুল্লাহ। তাহলে কেন দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন সেই ব্যাপারটাও ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে।
গান্ধীজি তার জীবনের শেষ অনশন কবে করেছিলেন? শেষ অনশন করেছিলেন 1948 জানুয়ারি মাসে দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গা রোখার জন্য। আর এই মাসেই কিন্তু গডসের হাতে নিহত হন, জানুয়ারি মাসে। দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন গান্ধীজি কার লেখার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন? তো এটা হয়েছিলেন লিও টলস্টয়, জন রাস্কিন, এইচ.ডি. থারো, সবার দ্বারাই কিন্তু তিনি প্রভাবিত হয়েছিলেন। গান্ধীজি কবে চৌরি চৌরা ঘটনার আনুষ্ঠানিকভাবে অসহযোগ আন্দোলন স্থগিত করে দেন? তো এটা স্থগিত করে দেন 12ই ফেব্রুয়ারি 1942। চৌরি চৌরা ঘটনাটা কবে হয়েছিল? এটা হয়েছিল কিন্তু 5ই ফেব্রুয়ারি, ঠিক আছে? আর বরদৌলি প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন। তো এটা অনেকেই বারণ করেছিল, গান্ধীজি শোনেননি। এর প্রতিবাদেই সি.আর. দাস এবং মতিলাল নেহেরু এরা বেরিয়ে এসে স্বরাজ্য পার্টি গঠন করে। কবে? 1923-এ। তো এই ছিল আজকে আমাদের মহাত্মা গান্ধী নিয়ে 100টা এমসিকিউ কমপ্লিট হয়ে গেল। যদি চ্যানেলটা ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ভিডিওগুলো যদি ইউজফুল মনে হয় বা আপনাদের আর কি লাগবে সেগুলো কমেন্টে জানান। তো আমরা এই রকম ভিডিও নিয়ে আসতে থাকবো। আমাদের রেগুলারলি এখানে ম্যাথ প্র্যাকটিসের ক্লাস হয়, সেই ক্লাসগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।